90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর আপসীর নেতৃত্ব দিয়েছিলেন। আপনাদের মনে আছে, ঠিক ওই 9 বছরে আরেকজন নেত্রী সেদিন স্বৈরাচারী অবৈধ এরশাদ সরকারকে সহযোগিতা করেছিলেন। যেমনি ঠিক এই 15 বছরে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে সহযোগিতা করেছিলেন এরশাদ, ওই সময় সহযোগিতা করেছিলেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনা, ফ্যাসিস্ট খুনি হাসিনা, তিনি সহযোগিতা করেছিলেন। যেমন যখন 3 জুনের রূপরেখা ছিল যে স্বৈরাচারী এরশাদের অধীনে কেউ নির্বাচনে যাবে না, চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে শেখ হাসিনা বক্তব্য রাখলেন, যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে বলছিল। ঠিক 24 ঘন্টা পর উনি চট্টগ্রাম থেকে ঢাকায় এসে রাতের অন্ধকারে লং ড্রাইভে গিয়ে শত শত কোটি টাকার বিনিময়ে তিনি নির্বাচনে চলে গেলেন এরশাদের সাথে 1986 সালে। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। দেশি বিদেশি সাংবাদিকরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধানমন্ডি 27 নম্বরে, নজরুল ভাই ছিলেন শ্রমিক দলের তখনকার সাধারণ সম্পাদক, আমি ছিলাম ছাত্র দলের আহ্বায়ক, সেখানে বেগম খালেদা জিয়াকে দেশি বিদেশি সাংবাদিকরা প্রশ্ন করলেন, নেত্রী শেখ হাসিনা তো নির্বাচনে চলে গেলেন, 24 ঘন্টা আগে বললেন যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান, আপনি কি নির্বাচনে যাবেন না? আমরা ধানমন্ডি 27 নম্বর বিএনপি অফিসে তখন ছিলাম উপস্থিত। বেগম খালেদা জি উত্তর দিলেন, আমার ছাত্র সেলিম, দেলোয়ার, রাউফন, বসুনিয়া, জয়নাল, জাফর, দীপালি শাহ, তারা রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেঈমানি করে আমি বেগম খালেদা জিয়া নির্বাচনে যেতে পারি না। বেগম খালেদা জিয়া সেদিন বাংলাদেশের জনগণের কাছে আপসীর নেত্রী হিসেবে প্রমাণিত হলেন, সেই উপাধি পেলেন আপসীর নেত্রী। আর আরেকজন নেত্রীর নামের পাশে উঠে গেল জাতীয় বেঈমান, স্বঘোষিত বেঈমান। ঠিক কিনা? দেখুন আপনারা তফাৎটা দেখুন। ওই সময় শেখ হাসিনা এরশাদকে সহযোগিতা করে ক্ষমতায় রেখেছে, আর এই 15 বছরে এরশাদ সহযোগিতা করে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে ক্ষমতায় রেখেছে। মিল আছে কিনা? এই কথাটি বুঝতে হবে। জিহাদ শহীদ হলো, বেগম খালেদা জিয়ার মিছিলে ছিল, সচিবালয় ঘেরাও ছিল। উল্লাপাড়ার সন্তান, ছাত্র দলের উল্লাপাড়া কলেজের সহসভাপতি জিহাদ শহীদ হওয়ার পরে তার লাশ নিয়ে আসলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজিব হলে। আমরা খবর দিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, হাবিবের দায়িত্ব ছিল ছাত্রলীগের তৎকালীন সভাপতি, শেখ হাসিনাকে খবর দেবে, আসবে তারা, অন্যান্য দলকে খবর দেওয়া হবে। প্রত্যেকে আসলেন, বেগম খালেদা জিয়া আসলেন, সবচেয়ে আগে মুজিব হলে লাশের পাশে দাঁড়ালেন, বসলেন। আমাদের ছাত্র নেতৃবৃন্দকে তিনি বললেন যে তোমরা ছাত্ররা এক হও। উনি এই কথা বলে লাশ দেখে চলে গেলেন। শেখ হাসিনা আসলেন না। আস্তে আস্তে যখন আমরা লাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা পাদদেশে নিয়ে গেলাম, তখন তিনি আসলেন। আমরা ইতিমধ্যেই বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী ডাকসু ভবনে 10 মিনিটের মধ্যে বসে 22টি ছাত্র সংগঠন একসঙ্গে বসে সর্বদলীয় ছাত্র ঐক্য আমরা গঠন করলাম। 10 মিনিটের মধ্যে বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী গঠন করে আমরা অপরাজয় বাংলা পাদদেশে সেই জিহাদের লাশকে সামনে রেখে শপথ করলাম। শপথটা করিয়েছিলেন শেখ হাসিনা। উনি যখন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলল, তখন বিক্ষোভে ফেটে পড়ল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সমাজ। সেখানে তার উপর কি মারা হয়েছিল জানেন ছাত্রছাত্রীরা?
আমি সেটার বলতে চাই না। ছুঁড়ে মেরেছিল, পরে কোন রকমে তিনি সেখান থেকে পালিয়ে গেলেন।